বাবা, আজকে কিছু স্পেশাল খিলাও না। আজকে তোমার নাতির কিছু খেতে ইচ্ছে করছে বলছে। তোমার নাতি বলছে ও কেক খাবে। আরে কেক কেক কেন চাই? লুচি আছে না ঘরে? কেক খেলে পেট নষ্ট হবে, গ্যাস হবে। দাদু, আমি তো ডেলি লুচি খাই, আজকে আমার একটু কেক খেতে ইচ্ছে করছে, আমি আজকে কেক খাবো। আরে কেক মানে পয়সা ওয়েস্ট করা। লোকে যখন আমার সামনে কেক কিনে আমি ওখান থেকে সরে যাই। আমার সহ্য হয় না এমনি এমনি টাকা খরচ করা। আর সেই মানুষ কেক কিনে আসবে, তোরা ভাবলি কেমনে? বাবা, আজকালকার বাচ্চারা তো এগুলি পছন্দ করবে। আজকালকার বাচ্চার জন্য আমি টাকা খরচ করব আর আমার রেকর্ডগুলো ভেঙে দেবো, তুই এটাই ভাবছিস? কখনো সম্ভব না। দাঁড়া, আমি একটি স্টোরি শোনাচ্ছি। আমাদের জামানায় 1 টাকা হলে আমরা 20 দিন খেতে পারতাম। আর চিন্টুকে আমি ডেইলি সকালে 10 টাকা দিই, 1 মিনিটে খরচ করে ফেলে। দাদাজি, তুমি তো 1 টাকা দিয়ে এখন কিচ্ছু কিনতে পারবে না, একটি চকলেট 5 টাকা লাগবে। 5 টাকা হয়েছে, আমি কিনবো না, সিধা বুদ্ধি। আমি কেন কিনবো এত দামে? আর তোর দাদা জানিস, যখন 1 টাকা ছিল তখন মিষ্টি খেয়েছে। এখন কত টাকা হয়েছে সেটাও জানি না, মিষ্টিও খেতে যায় না। যদি কেউ ফ্রিতে খেতে দেই তাহলে খেয়ে নি। বন্ধুরা, দেখেছো আমার দাদা কত হার কিপটে? কথাগুলি শুনছো তো? চিন্টু, আমাকে 1 পোয়া আলু দাও তো, আর ভালো আলু দিও। খারাপ আলু হলে কিন্তু আমাকে টাকা ফেরত দিতে হবে। দাদাজি, আলুর দাম কিন্তু বেড়েছে, এখন 30 টাকা কেজি হয়েছে। কি বললি? 30 টাকা কেজি? গত মাসে না 28 টাকা কেজি নিয়ে গেলাম, এখন 2 টাকা কেমনে বেড়ে গেল? আমি জানি তুমি অনেক কিপটে, তাই আমি আগেই বলে দিলাম 2 টাকা বেশি হয়ে গেছে। তোর আর আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দিবি না। যেভাবে দাম বাড়াচ্ছিস, এভাবে থাকলে আমরা না খেয়ে মরে যেতে হবে। এই যে দেখ, আমার হাতে এখনো একটি পেঁয়াজ আর আলু নিয়েই এসেছি। যদি তোরা দাম বেশি চাস সেজন্য। দাদু, গত মাসের আলু এখনো সামলিয়ে রেখেছো? কেনই বা রাখবো না, তোদের জ্বালায়। তোরা তো এরকম ভাবে দাম বাড়াচ্ছিস, আগুন বরাবর। দাদু, আমার রিচার্জ শেষ, টাকা দেবে, একটু রিচার্জ করবো। কি বললি? রিচার্জ শেষ? গত মাসেই তো টাকা দিলাম রিচার্জ করার জন্য। হ্যাঁ দাদু, ওটাই 1 মাসের ভ্যালিডিটি ছিল, কালকে ওটা শেষ হয়ে গেছে। আমি তোকে একটা বুদ্ধি দিয়ে দিই, তুই বিনা পয়সায় খরচ করে খবর বার্তা পাঠাইতে পারবি। চিঠি লেখা স্টার্ট করে দে। চিঠি লিখবি, তোর 1 টাকাও খরচ করতে হবে না। দাদু, তুমি যে কি বলো না, তুমি কি জানো এই জামানায় কেউ চিঠি লেখে সবাই হাসবে। কেউ লিখুক বা না লিখুক, তুই লেখা স্টার্ট কর, তোরটা দেখে লোকেও স্টার্ট করবে। আমাদের জামানায় আমি চিঠি লিখতাম, 1 টাকাও খরচ হতো না। বাবা, তুমি এই জামানায় 2025-এ পা রেখেছো, কিন্তু তোমার মাথাটা এখনো 1947 সালেরই আছে। এটা কি রকম কথা? পুরানা জামানা হোক বা নয়া জামানা, মেন কথাটা হলো পয়সা বাঁচানো। কিভাবে পয়সা বাঁচিয়ে ধনী হওয়া যায় সেটাই ইউজ করব। চাহে পুরানা জামানার ফর্মুলা হোক, চাহে নতুন জামানার ফর্মুলা হোক। দাদু, তোমার জন্য একটি সারপ্রাইজ। সারপ্রাইজ? ওটা আবার কি? তুমি গিয়ে ওই গাছের তলায় বসো, আমি তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। এত বড় কেক কে কিনে আনলো? এত টাকা কোথায় পেলো? আর টাকাগুলি কেনই বা নষ্ট করলো? যেত বড় কেক অতগুলি টাকা নুকসান। আমার তো চিন্তা হচ্ছে। দাদু, এটা আমি কিনে আনিনি, এটা তুমি ফ্রিতে গিফট পেয়েছো। তোমাকে ওই পুরনো দোকানদার, যে দোকান থেকে তুমি মাল নিয়ে এসো, সেই দোকানদার তোমাকে গিফট করেছে। উনি বলেছে তোমার দাদুর আজকে 100তম বছরের জন্মদিনের কেক আমি একটা গিফট করলাম, তোমার দাদুকে নিয়ে দিও, তাই নিয়ে এসেছি। ও, ফ্রি কেক! এই কথা শুনে আমি একটি শান্তির শ্বাস নিয়ে নিই আগে। উফ, অনেক ভালো লাগলো কথাটি শুনে। Happy birthday to you. Happy birthday to you, dear Babaji. dear দাদাজি।
বন্ধুরা, তোমরা যদি চাও আমার দাদাজিকে উইশ করতে, কমেন্ট করে উইশ করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এরকম ভিডিও